গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। হ্যাঁ বাবা, আমিও ভালো আছি, কিন্তু না, একটু দূরে দূরে থাকছি জানো। কার নজর কোথায় লেগে যাচ্ছে, কার মুখের বিষ কার কোথায় গিয়ে লাগছে কিচ্ছু বলতে পারছি না। এদিকে মারিয়ার নজর লেগেছে। কার নজর? এটা ভাবো একবার, কার নজর? যে সব সময় সেন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মারু কি করছে, মারু কোথায় যাচ্ছে, মারুর কোথায় তাবিজ, মারুর কোথায় হাঁটছে, মারু কোথায় মা, মারুর কোথায় বাবা, মারুর কে কুষ্টি পিণ্ডি, মারু কি খাচ্ছে, মারু বমি করছে, মারুর গা হাত পা ব্যথা, সব নিয়ে যে তাকিয়ে আছে বাবা। তার সেন দৃষ্টি যেই দিকে পড়বে সেই দিক হোক কাটটা। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কারণ তার তো লাইফে কিছু নেই। তার তো লাইফ জিরো, বিগ জিরো। তারপরেও সে অন্যের পেছনে খোঁচানোর বন্ধ করবে না। করবে না যখন আমরাই বা বন্ধ করবো কেন? আমরাই বা বন্ধ করবো কেন? তো চলো, যেটা নিয়ে বলতে এলাম, তো সেই যে আমাদের শাকচুন্নি টক্সিক নেড়ি। হ্যাঁ হ্যাঁ, দিতে কিন্তু নামগুলো বেশ ভালোই দেয়। সত্যি এই টক্সিক নেড়ি যতদিন ওয়াইটিতে থাকবে না, ততদিন কোনো না কোনো মহিলার শান্তি করে বাঁচা সম্ভব না। কিন্তু কার কখন হবে সেটা কিন্তু আমরা জানি না। কাকে নিয়ে ও কখন পড়বে সেটা আমরা জানি না, কিন্তু পড়বে। ওর কাউকে না কাউকে লাগবেই লাগবে। প্রথমে মৌমিতা বসাক, তারপরে হলো আমাদের কণিকা, তারপরে মাঝখানে ম্যান্ডি, তারপরে এখন পড়েছে আবার মারু। ওরে সর্বনাশের সর্বনাশ! আমি গীতাদি এরা তো সব আছি, এগুলো বাদ দাও, আমরা এগুলো অনেকদিন পুরনো। এখন নতুন হয়েছে মারিয়া। তার মধ্যে আবার ইয়েকেও বাদ দেয়নি, সন্দীপ। সন্দীপের মা বাবা, উফ বাবা, বাচ্চাটাকে পর্যন্ত ছিঁড়ে খেয়েছে। বললাম না, ও যেদিকে তাকাবে সেই দিক ভোগ কাটটা। কিছু করার নেই, এর থেকে দূরে থাকো। তবে হ্যাঁ, কিছু কিছু টক্সিক ভিউয়ার্স আছে ওর। উফ বাবা গো, ভিউয়ার্স বটে, মা গো মা, যা বলবে ও। ও যদি কোনোদিন পায়খানা করেও দেখায় যে দেখো আমার পায়খানাটা না আজকে এরকম হয়েছে, ওরা বলবে বা দিদি সত্যি তুমি কি সুন্দর হেগেছো। ও দিদি তোমার হয়ে হাগার কালারটা কি সুন্দর। ও দিদি তুমি এত সুন্দর হাগলে কি করে গো, আমরাও তোমাকে দেখে এরকম হাগতে চাই। এর বাইরে আর তাদের কোনো বোধ বুদ্ধিহীন তারা। কারণ যে মহিলাটা এত নোংরা, এত বাজে মেন্টাল মানে মানসিকতার, তাকে যারা সাপোর্ট করে তারা মনে করো তোমরা ভালো? হ্যাঁ, যেভাবে কালকে ও ভিউয়ার্সদেরকে অপমান করেছে, আমার তো মনে হয় কোনো ভিউয়ার্সের ওর ভিউ মানে ওকে ভিউজ দেওয়া উচিত না। যদি সম্মান বলে, আত্মসম্মান বলে কিছু থাকে, ভিউয়ার্সদেরকে যেভাবে ও অপমান করেছে, বরাবরই করে এসেছে। যার জন্য ওর প্রথম দিককার যারা এত ভালো ভালো ভিউয়ার্স ছিল, তারা আমাদেরকে ওর হয়ে এসে আমাদেরকে বলতো, তারা কিন্তু আজ আর কেউ ওর মুখটাও দেখে না। হ্যাঁ বাবা, দুই একজন আছে, উফ বাপরে বাপ, আমার মনে হয় তাদের সংসার জীবন বলে কিছু নেই। না, তারা ব্রহ্মচর্য পালন করছে। যদি সংসার থাকতো তাহলে এইরকম একটা নোংরা দুশ্চরিত্র মেয়ে ছেলেকে কেউ সাপোর্ট করতো না। এই ওয়াইটিতে যে কটা মহিলা, ওয়াইটিতে মানে আমাদের এই জোনটুকুর মধ্যে, পুরো ওয়াইটিকে বললে ভুল বলা হবে। এই যে আমরা যাদেরকে নিয়ে ভিডিও করি, দেখি, সমালোচনা করি, তাদের মধ্যে যারা যারা যে কোনো একটা নর্মাল রাস্তা থেকে বে রাস্তায় গেছে, তাদের দিদি কে হয়েছে? টক্সিক নেরি। তাদের বনু কে হয়েছে? টক্সিক নেরি। উফ বাপরে বাপ, যাদের সাথে পরকিয়া করেছে তাদের দিদি বৌদি বোন কে হয়েছে? এই নেরি। তো বলো তাহলে একে নিয়ে আমরা কি করব? এ এখান থেকে যাবে না। কতবার যে চলে গেল, আলবিদা, ওই সেই তাই সবকিছু বলে, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, শিগগিরি যাও। হ্যাঁ, তো কত কিছু বলে বলে যে সে চলে গেল, তারপরেও কিন্তু দেখো তার লজ্জা নেই। মরে গেল। আমি যদি এখানে আসি আর যদি আমি ভিডিও করি, তাহলে জানবে আমি না, এটা আমার আত্মা, প্রেতাত্মা। এই প্রেতাত্মাটা যতদিন আমাদের এই ওয়াইটি না ছেড়ে যাবে, ততদিন আমাদের শান্তি নেই। উফ, লেবু লঙ্কা ঝুলিয়ে বসবে এবার থেকে। মারিয়া, একটা লেবু লঙ্কা ঝুলাও। গলা এখানে একটা বড়ই তাবিজ করেছো, তার সাথে একটা মোটা চেনের মধ্যে লেবু আর লঙ্কা ঝুলিয়ে বসো। হ্যাঁ, ও যেদিকে তাকাবে বলেছি না, সেদিক ভোক্কাটা হয়ে যায়। তো লেবু লঙ্কা ঝুলিয়ে নাও মারিয়া, নাহলে কানে লেবু লঙ্কা দুল পড়ো, যাতে ওর চোখে আগে লেবু লঙ্কা গুলো পড়ে। নাহলে ওর যেদিকে চোখ পড়বে না, বলেছি ভোক্কাটা, তো সে এখন নাকি মারিয়ার চোখের জল সহ্য করতে পারছে না। ও মাই গড, ও মাই গড, তুই মারিয়ার চোখের জল সহ্য করতে পারছিস না? এরপরে তুই কি করবি? আর কি করবি? বাবারে বাবা, মারিয়া প্রেগনেন্ট, তুই একদম কনফার্ম। তো তুই যখন কনফার্ম, তুই তো আবার কোন সময় মুড ঠিক থাকে, কোন সময় মুড সুইং করে, কোন সময় বিপি হাই হলে বাচ্চা ছেলে না মেয়ে। উফ, তুই এত কিছু কি করে জানলি বলতো? এত কিছু কি করে জানিস? আর জানিস যদি নিজের মধ্যে রাখ না বাবা, আমাদের মধ্যে ছড়াচ্ছিস কেন? আমরা এসব শুনতে টুনতে চাই না তোর মুখ থেকে, সত্যি বলছি। আর মারিয়ার মা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত এর সাথে সম্পর্ক রেখেছেন। বাবারে বাবা, আপনার মেয়েকে নিয়ে এত বাজে বাজে কথা বলছে, তার সাথে সম্পর্ক রেখেছেন? আপনি এলে আপনি কি ওর কাছ থেকে পারমিশন নিয়ে আসবেন? সত্যি বাবা, আমি অবাক হয়ে যাই আপনাকে দেখে।
তো যাই হোক, আপনি মারুর বাড়ি আসুন কি আসবেন না, কি মারিয়ার সাথে কথা বলবেন কি বলবেন না, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু এই ঘোড়ামুখীর সাথে আপনার কি সম্পর্ক? ওই দুদিন আপনার বাড়ি, একদিন আপনার বাড়ি গিয়ে খেয়ে এলো বলে আপনাকে ওর সাথে ফোনে কথা বলতে হবে? হ্যাঁ, যে আপনার মেয়েকে নিয়ে এত বাজে বাজে কথা বলছে, বাবা জানি না। এক দেখলাম নিপাকে, আর এই এক দেখছি আপনাকে। সত্যি অবাক হয়ে গেলাম। নিপাকে তো আমি মানে কি বলবো, আর কিছু বলার নেই, যে ও নিজের সম্মানটা কেন রাখতে পারলো না। আমার এটা নিয়ে খুব মানে কি বলবো, নিপাকে কিছু বলার ছিল কিন্তু বললাম না, থাকবে তার ব্যাপার, তার মেয়ের ব্যাপার। সব থেকে আগে তার বনু, বাবারে বাবা, বনু দিদি ভাইয়ের বাড়ি, বনুর বাড়ি। মা না, মাকে যদি না পাঠায় তাহলে কি করে হয় বলো? আর মাকে তো এখন মেয়ের কথা শুনতেই হবে। সত্যি আমি দেখি আর অবাক হয়ে যাই। জামা পরে এসো, জামা পরে এসো, তারপরে এখানে আসবে। ও এখানে ঘুরছে, জামা খুলে ফেলেছে গা থেকে। তাই বলছি জামা পরে আসো। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই হতচ্ছাড়িটা যতদিন ওয়াইটি না ছাড়বে ততদিন শান্তি নেই, ততদিন শান্তি নেই। বাপরে বাপ, আর কিছু দর্শক, কিছু দর্শক। আচ্ছা যাই হোক, ও নাকি খুব ভালো মেয়ে, তো তাই ওর দর্শকরা ওকে ভীষণ ভালোবাসে। তো কাল দেখলাম দর্শকদের প্রতি তার ভালোবাসা, কি ভালোটা না বাসলো দর্শকদের গো। সত্যি বলছি, কি ভালোটাই না বাসলো। তো আচ্ছা, রাবণ, ও নাকি রাবণ, ওর নাকি 10টা মাথা। মা গো, আমি তো ওকে ভেবেছিলাম রাবণের বোন, শূর্পণখা। সব জায়গায় নাক গলিয়ে গলিয়ে বেড়ায়। আমি তো শূর্পণখা ছাড়া কোনোদিন ওকে রাবণ ভাবতে পারবো না। রাবণের 10টা মাথা ছিল, তার সাথে রাবণের অন্য একটা জিনিসও ছিল, ওর কি সেটাও আছে? এ বাবা, জানি না, নিজেকে রাবণ বলছে। বাবা গো বাবা, সত্যি কে, কারা আপনারা, কারা ওকে রাবণ বানিয়েছেন? কারা? ও কি রাবণ? হ্যাঁ, সত্যি বুঝতে পারি না আপনারা কি করে এরকম লিঙ্গ পরিবর্তন করে দিলেন ওর। ও সুপ্পনাখা, ওর নাকটা এতটাই বড়, ও সবার পেছনে 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 ওই নাকটাকে ঢুকিয়ে দেয়। তো সেটা বুঝতেই পারছো, ও হচ্ছে শূর্পনাখা। ওর নাকটাকে আগে কেটে দাও, তাহলে দেখবে এই সবার ব্যাপারে নাক গলানোটা ওর বন্ধ হয়ে যাবে। শূর্পনাখার নাক কাটো, তবে যদি তোমরা বাঁচতে পারো। এছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর কিছু শূর্পনাখার চেরি চুন্ডিগুলো থাকে না, সীতা যখন অশোক বনে ছিল, তোমরা দেখোনি? ওরে বাবা, শূর্পনাখার সাথে সাথে সীতাকে ঘিরে রাখতো কিছু ওই অজাত কুজাত গুলো, বুঝেছো? তো সেই অজাত কুজাত কিন্তু ওর কিছু আছে। মা গো মা। আচ্ছা, দাঁড়াও, কোথায় গেল? তুমি যেমন আছো তেমনই থাকবে, আমাদের লেডি ডন। ওরে মা গো মা, আপনি কি? ও তো লেডি ডন, আপনি কি? আচ্ছা, একদম ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছো। মাঝে মাঝে এইভাবেই বলতে হয়। খুব ভালো হয়েছে ভিডিও। এগুলো কি? এগুলো কারা এরা? এই চেরি চামুন্ডিগুলো? আচ্ছা, দারুণ দারুণ, ভিডিওটা খুব ভালো লাগলো। একদম ঠিক কথা বলেছো তুমি, ফাটাফাটি। রাবণকে বলছে ফাটাফাটি। তাহলে এই রাবণের কে এরা? রাবণের উন্ডি চুন্ডি সব ছিল না, রাক্ষসী কুক্ষসীগুলো সীতাকে পাহারা দিত, এগুলো হচ্ছে তাই। এগুলো হচ্ছে সেইগুলো। এগুলো কোনোদিন কোনো ভদ্র সমাজে বেরোতে পারে না। এগুলো এইরকম লুকিয়ে চুরিয়ে এরকম বসে থাকে ঘরের গাপটি গুড়িতে। দারুণ লাগলো, বেশ দিয়েছো। আরে বেশ দিয়েছে, কাদের দিয়েছে? তোদের মতো দর্শকদেরই দিয়েছে। তা তোরাও দুদিন বাদে লাঠিয়াটা খাবি বলে তৈরি থাক। ও আজ পর্যন্ত কোনো দর্শককেই টিকিয়ে রাখতে পারেনি। আজ পর্যন্ত কোনো দর্শককেই ও টিকিয়ে রাখতে পারেনি। প্রত্যেকটা দর্শককেই ও এইরকম ভাবে লাঠিয়াটা মেরে বার করেছে। আবার এই দর্শকগুলো খুব তেল দিচ্ছে, আবার দুদিন বাদে এই দর্শকগুলোই ওকে বলবে ভুল করে ওর ঘরে গেছিলাম, মানে অন্যের ঘরে গিয়ে কমেন্ট করবে, ভুল করে অন্যের ঘরে গেছিলাম, খুব ভুল করেছিলাম ওকে সাপোর্ট করে। আমরা এসব দেখতে দেখতে না, এই যে পেকে গেল। সত্যি বলছি, এগুলো দেখতে দেখতেই পেকে গেল। ইয়েস, প্রাউড অফ ইউ দি। উড়ি বাবা, কি প্রাউড হয়েছে! এরকম গালাগালি দিয়ে খিস্তি দিয়ে ভিডিও করেছে, এরা প্রাউড হয়েছে। এরা মানুষ, এরা লজ্জা করে না এদের। প্রেগনেন্সিতে কিছু হয় না, ফার্স্ট 3 মান্থস একটু কি নসিয়া নাকি লিখেছে হয়, ইটস এ ন্যাচারাল ফিনোমেনন। মুড সুইং, অরুচি, এইসব হলো ন্যাকামো। আমি সেই মেয়েকে মর্যাদা দিয়ে থাকি যে পিরিয়ড প্রেগনেন্সিকে পাত্তা দেয় না, ফিজিক্যালি মেন্টালি স্ট্রং থাকে। আমি 2 বাচ্চার মা, ইউটিউবে যে কত ন্যাকামো দেখবো জানি না। এই 2 বাচ্চার মা যিনি এই মেসেজটা লিখেছে, ইনি একদম পাক্কা, মানে ওই অশোক বনের সীতার আশেপাশে যারা ছিল তাদের মধ্যে হেড। সুপর্ণাখার বোন এটা, মানে চাচাতো মাস্ততো পিস্ততো বোন। না হলে পরে এই ধরনের কথা মুখ থেকে বেরোয়? উনি নাকি সেই সব মহিলাদেরকে সাপোর্ট করে না যাদের মুড সুইং হয়, যাদের মানে একটু অন্য রকম, যারা আর কি কষ্ট সহ্য করতে পারে না, যারা কি বলে এটাকে, লিখেছে পিরিয়ড প্রেগনেন্সিকে পাত্তা দেয় না। কোন মেয়ে আছে গো পিরিয়ড প্রেগনেন্সিকে পাত্তা দেয় না? কোন মেয়ে? ওই এক হচ্ছে ঘোড়ামুখী, আর এক হচ্ছে এই মধুমিতা, কি যেন নাম, পুরোটা আর বললাম না। সত্যি আমি অবাক হয়ে যাই, প্রেগনেন্সিকে পাত্তা দেয় না এরকম মেয়ে ছেলে আছে পৃথিবীতে? বাপ রে বাপ,
সেটা ছিল ওই গান্ধারী, প্রেগনেন্সিকে পাত্তা দেয়নি, তাই জন্য ওই 100খানা বাচ্চা হয়েছিল। ঠাকুর এরম আশীর্বাদ করেছে, হুড় করে বাচ্চা হয়েছে, পাত্তা দেবে কোন সময়? এরও মনে হয় তাই হয়েছে। নাহলে প্রেগনেন্সিকে পাত্তা দেবে না কোনো মহিলা আছে আজ পর্যন্ত? পিরিয়ডকে পাত্তা দেবে না এটা কখনো আছে? পিরিয়ড হবে অথচ সে পাত্তাই দিলাম না আমার পিরিয়ড। ও মা, শরীরের মধ্যে একটা আলাদা রকম অনুভূতিই হয় সেই সময়। সেটাকে পাত্তা না দেওয়া যায়? কোনো মেয়ে দিয়েছে আজ পর্যন্ত? ও নিজে দিয়েছে? অদ্ভুত লাগে। আর যাকে বলছে সে নিজেই পিরিয়ডকে পাত্তা দেয়। 25 বার পিরিয়ড হয়েছে, আমার পেটের ব্যথা, আমার ওই কোমর টনটন করছে, আমার এই হচ্ছে, সে প্রতিবার পিরিয়ড নিয়ে ভিডিওর মধ্যে এসে বলে। পাত্তা দেয় নাকি? আপনারা কমেন্ট করতে বসেন, আপনাদের নিজেদের সম্মান বলে কোনো জিনিসপত্র নেই। আমিও আজকে এই ভিউয়ার্সদেরকে নিয়ে বলতেই এসেছি। অবাক কাণ্ড, ওর ভিউয়ার্সদেরকে বিশেষ করে। আমার ভিউয়ার্সরা ভদ্র সভ্য, এইসব নোংরা নয়। ছি। ওখানে একজন উত্তর দিয়েছে, একদম গুছিয়ে উত্তর দিয়েছে। আচ্ছা, ইউ আর টু গুড, বেশ করেছো, কিপ ইট আপ, ইউ সো মাচ, লাভ ইউ, লাভ ইউ। ওরে বাবা রে বাবা, খুব সুন্দর ভিডিও। আজকে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, একদম ঠিক বলেছো। আমি বুঝিনি আমার ভিডিওতে যেটা দেখা যায় সেটা নিয়েই তো সমালোচনা হয়, তো ওদের দেখানোতে সমস্যা নেই, সেটা বললেই খারাপ? ফানি ওয়েতে বলে, শুনতে ভীষণ মজা লাগে। রাস্তাঘাটে নোংরা আবর্জনা থাকে, পাশ কাটিয়ে চলে যেতে হয়, তুলে ঘরে আনতে নেই। আপনি যাকে পাশ কাটাতে পারলেন না, তুলে ঘরে নিয়ে গেলেন, সে হচ্ছে নিজেই একটা আবর্জনা। এই যে আমাদের মিমি সোনা, একবার করে ক্যামেরার সামনে আসতেই হয় ওকে। ওই ঘরে যাও, ওই ঘরে যাও, তোমার টিভি চলছে, যাও। এরম করে না মা, ক্যামেরার সামনে যাও। তো আপনি যাকে ঘরে তুলে নিলেন, আমরা তো পাশ কাটিয়ে চলে যাই ওর, আমরা ওকে দেখি না। মা দরজাটা ভেজিয়ে দাও। আমি দেবো, দরজা ভেজিয়ে দাও। তো আমরা তো ওকে পাশ কাটিয়ে চলে যাই আবর্জনা মনে করি। তা আপনি পাশ কাটাতে পারলেন না, আপনি তো তাকে ঘরে তুলে নিয়ে এলেন। ওর ভিডিওটা আপনার নাকি ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। আপনাদের নিজস্বতা বলে কোনো জিনিস নেই। একটা মহিলাকে নিয়ে কাটা ছেঁড়া করে যে তার কোনো নিজস্বতা আছে, তার কোনো ভবিষ্যৎ বলে কিছু আছে? এই করে করেই তো খাচ্ছে। এই তো স্বভাব ওর। আমরা বরাবর ওকে দেখে এসেছি, কোনো না কোনো মহিলার সংসারের মধ্যে ঢুকে যাবে, তার সংসারের মধ্যে যতক্ষণ না ভাঙন সৃষ্টি হবে, যতক্ষণ না তার ভিউজ কমে যাবে, যতক্ষণ সে তার চোখ দিয়ে জল না বেরোবে, ততক্ষণ এ ছাড়ে না। আর আপনারা সেগুলো আনন্দ করে তাড়িয়ে তাড়িয়ে দেখেন আর বলেন যে ভালো হয়েছে, ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, টু গুড, আই লাভ ইউ। ছি, লজ্জা করে না? আপনাদের সংসার নেই? আপনারা কোথা থেকে এসেছেন? কোন মানে ইয়ে থেকে উঠে এসেছেন? খুব সুন্দর বললে, বুঝলে? ভালো, ভালো না বুঝলে? ছি, ছি। দারুণ দিয়েছো আজ, খুব দরকার ছিল এবার। এটার কি দরকার ছিল? এটার দরকারটা কি ছিল? আজকে অন্য ভিউয়ার্সদেরকে লাথিয়াটা মারলো, কাল আপনারা খাবেন। রেডি হয়ে থাকুন। আমরা দেখে এসেছি দিনের পর দিন একটা নতুন, মানে ওর নতুন নতুন ভিউয়ার্স, কোনো পুরনো ভিউয়ার্স নেই। আপনারাও কদিন থাকতে পারেন, একটু দেখুন না। একদিন একটু কমেন্টটা আপনার মনের মতন করে না করে একটুখানি অন্যরকম কমেন্ট করে দেখুন তো আপনাকে রাখে কিনা। চাল ফোট, ওরকম দরকার নেই আমার। চাল ফোট, আজকে আপনারা তেল মারছেন, কালকে আপনাদের থেকে তেলটা বার করে নিয়ে নেবে, এটা মেনে নিন। আজকে আজকে আমার কথাটাকে মনের মধ্যে ঢুকিয়ে নিন যে এই বুড়িটা কিন্তু বলেছিল যে একদিন আমরাও লাথিয়াটা খাবো। এই লাথিয়াটা খাওয়ার জন্য এখন যারা দর্শক দিয়ে ওকে দর্শকরা ওকে হাওয়া দিচ্ছেন, দুদিন বাদে আপনারাও থাকবেন না ওর কমেন্ট বক্সে, বুঝেছেন? ওকে আমরা হাড়ে হাড়ে চিনি। আপনারা তো ওপর ওপর দেখছেন, আমরা ওর হাড় গোড়গুলো, ভেতরে ভেতরে মজ্জাগুলো চিনি, ও কতটা বজ্জাত। আমি তো মজা দেখতে আসি। খুব ভালো করেন, খুব ভালো দিয়েছেন। আজকে খুব ভালো লেগেছে। বাবা রে বাবা, একদম ঠিক। মারু একাকিত্বে এমনিই ভুগছে, তারপর ওই সময় মেয়েরা নিজের পাশে মাকে খোঁজে। ওর বড় এখন দোকান থেকে দেরি করে আসে, একা থাকতে হয়। তার উপর বারবার কিছু কন্টেন্ট ক্রিয়েটার জোর দিয়ে বলেছে ওর মায়ের হাসি শোনা যাচ্ছে, কারো হাত দেখা গেছে, চুরি দেখা গেছে, এইসব নিয়ে মন খারাপ হচ্ছে। সেই মন খারাপ থেকে কেঁদেছে। সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা 45 অব্দি ঘুমিয়েছে, তাই ঘুম আসছিল না। তার উপর মন খারাপ। বাবা, পুরো ভিডিও তুলে কমেন্ট করেছে, পুরো ভিডিওটাকেই তুলে দিয়ে কমেন্ট করেছে। এটাকে আমিও সমর্থন করি না। যারা বলছে তারা বাজে কথা বলছে। ও এমন কিছু খায় না যে ওর খাওয়া তুমি বা অন্য কেউ নজর দেবে। ওটা যেটা বলা হচ্ছে সেটা হ্যাঁ। আপনি কতটা চেনেন কে দেখি এটা? কদিন ধরে এসেছেন আপনি ইউটিউবে? ওকে দেখতে কদিন ধরে এসেছেন? বাবা, ঝিঙ্কা চিকার নামও সেরকম দিয়েছেন একটা, বাপরে বাপ। তো আপনি কদিন ধরে ওকে চেনেন? আমরা খুব ভালো করে চিনি। ও বাচ্চাদের খাবারে পর্যন্ত নজর দিত। বাচ্চারা কোনো কিছু খেলে সেটা নিয়েও ওর নজরে পড়তো। কেন ম্যাগি দিয়েছো, কেন রুটি দাও না, কেন ওই দিয়েছো, কেন তাই দাও না, ওটা খেলে শরীর খারাপ হবে, ওটার মধ্যে এই 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 আছে। গুগল সার্চ করে এনে এনে পর্যন্ত বলতো।
কেউ যদি দুটো রুটি খেত তাকেও বলতো, কেউ যদি মাংস খেত তাকেও বলতো, কেউ যদি ডাল ভাত খেত তাকেও বলতো, কাউকে ছাড়েনি, কাউকে না। তো ও মারুকে ছেড়ে দেবে? আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, ভাবলেন কি করে? ও প্রত্যেকের খাওয়াতে নজর দিয়েছে, আর ও নিজে কত গান্ডে পিন্ডে গিলতো, এখনো গেলে সেটা আপনাদের চোখে পড়ে না। হ্যাঁ, 3 বেলা ওইরকম করে ভাত, ওরে সর্বনাশ। সকাল 8টা-9টার সময় জল খাবার, ওই এক থালা ভাত খাওয়ার পর 2টো, 2:30, 3টে, 3:30 সময় কে আবার এক থালা ভাত খায়? সন্ধ্যেবেলা আবার গুছিয়ে মুড়ি, চানাচুর, 3টে-4টে বিস্কুট, তারপরে আবার রাত্রিবেলায় এক থালা ভাত। কোন পেটে ঢোকে? হ্যাঁ, কোন পেটে ঢোকে? আপনারা মনে হয় এর থেকে বেশি খান, তাই জন্য আপনাদের কাছে ওর খাওয়াটা চোখে পড়ে না, অথচ অন্যের গুলো আপনাদের খুব চোখে পড়ে। মারু খাক না খাক, মারুর শ্বশুর এতটাই ভালোবাসে বলে সেই বিস্কুট, লজেন্স, এই ওই সেই মারুর জন্য নিয়ে আসে। ওর শ্বশুর কি আনে ওর জন্য? আনবে কেন? যে বউ দিন রাত বাড়ির মধ্যে চিৎকার করছে, মাথার যন্ত্রণা হয়ে যায় ওর চিৎকারের চোটে। সারা দিন দেখবেন ওর ঘরের জানলা দরজা খোলা থাকে না, ওই একটা বারান্দার জানলা খোলা থাকে কে আসতে যাচ্ছে দেখার জন্য। আর কোনো দিকের জানলা দরজা খুলে রাখতে পারে না, কেন না? ও সারা দিন ঘরের মধ্যে চেঁচাচ্ছে, তো সারা দিন ঘরের মধ্যে ভিডিও 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 ভিডিও। বাপরে বাপ, কর্মের মধ্যে কর্ম হচ্ছে ওই একটা রান্না করা, আর কোনো কাজ নাই। নকশার কথা একেবারে বলতে বসে পড়েছে সব ভিউয়ার্স গুলো। কি খান আপনারা? কি খেয়ে দেখেন ওর ভিডিওগুলো? একটু ওয়েট করুন। আজকের প্রতিবাদ ঠিক আছে, আমার মনে হচ্ছে লেডি ডন, কারণ এদের এরকম ভাবে জবাব দিতে হয়, সামনে পেলে দুগালে ঠাস ঠাস করে চড় মারা উচিত। আপনি বাঁচবেন তো? তারপর আপনি বাঁচবেন তো? এতজন মানুষকে ঠাস ঠাস করে চড় দিতে আপনি একা পারবেন তো? এবার সবাই মিলে যদি আপনাকে ঠাস ঠাস করে দুগালে চড় দেয়, আপনি কোথায় যাবেন? এই মহিলা কিন্তু আপনাকে মোটেও শেল্টার দেবে না, মোটেও না, মোটেও না। কারণ ওর কোনো স্বার্থ নেই আপনার সাথে। আপনি দেখলে দেখুন, না দেখলে ফুটুন। ও কিন্তু এইরকমই মানুষ। আমরা আপনাদের থেকে বেশি চিনি, তাই জন্যই বলতে এসেছি, না হলে ঠেঙ্গা। যেদিন আপনারা লাথিয়াটা খাবেন সেই দিন আমরা হরিণ লুট দেবো। এই যে ভিউয়ার্স গুলো যারা যারা এইগুলো করেছে, বলছে আজকের দিনে এসে, ঠিক ওই রকম দিন আপনাদেরও আসতে চলেছে, ওই রকম দিন আপনাদেরও আসতে চলেছে। কারণ আমরা দেখে এসেছি ও প্রত্যেকটা ভিউয়ার্সকে এইভাবেই অপমান করে করে তাড়িয়ে দিয়েছে। ও অন্যের কমেন্ট বক্স থেকে তুলে নিয়ে এসে কমেন্ট তুলে নিয়ে এসে ভিডিও করে, বুঝতে পারছেন? ও হচ্ছে এইরকম তেঁদরা মেয়ে ছেলে। আমরা ওকে দেখে এসেছি, ওর শুরু থেকে আমরা দেখছি। আপনারা ওয়েট করুন, হাতে জব করুন যে আমাদের এরকম করবে না তো, আমাদের এরকম করবে না তো। কবে করবে? করে ফেললে কি হবে? আমাদের তো মান সম্মান থাকবে না। তারপর আপনারা এসে যখন অন্যের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তখনও আবার লাথিয়াটা খাবেন। ওয়েট করুন, ওয়েট করুন। যারা ওকে ভালোবাসেন এখন, তারা কদিন ওয়েট করুন। তারপর আপনাদের লাথিয়াটা খাবার দিনগুলো চলে আসছে খুব তাড়াতাড়ি। কারণ এমন কিছু কিছু কাজ আপনারা দেখবেন, অবশ্য আপনাদেরও ওর মতনই দোকান কাটা, আপনাদেরও কান নেই, তাই জন্যই এরকম আপনারাও বেলজ্জ হয়ে গেছেন, বেলজ্জ মেয়ে ছেলে আপনারা। সত্যি অবাক হয়ে গেলাম দেখে যে এইরকম ভাবে কমেন্ট কমেন্ট মানে এইরকম ভাবে একটা ভিডিওকে আপনারা সাপোর্ট করলেন। আপনারা ভুলে গেছেন যে আপনারা ওর বাড়ির কেউ না, আপনারাও ওর দর্শক। ও দর্শকদেরকে গালাগালি দিচ্ছে, আর আপনারাও সেই দর্শকের পর্যাতেই পড়েন। বুঝিয়ে দিয়ে গেলাম, যদি বুদ্ধি থাকে ভেবে চিন্তে লিখবেন ওর কমেন্ট বক্সে, বুঝেছেন? অত তেল দেওয়ার কিছু নেই, ওর শরীর এমনিই তেল তেলা। যা তেল দিয়ে রান্না করে শরীরের সব জায়গাতেই তেল আছে ওর। আপনাদের আর ওর তেল দিতে হবে না এত। শুধু ওয়েট করুন, পিঠে তেলটা মাখিয়ে রাখুন, কোন দিন সপাং সপাং করে জুতোর বাড়িটা আপনাদের পিঠেও মারবে ও। ওয়েট ওয়েট। সত্যি করে এরকম না, এই ওয়াইটি ক্রিয়েটারদেরকে পর্যন্ত ও নোংরা নোংরা কথা বলেছে, তাদেরকে নিয়েও নোংরা নোংরা ভিডিও বানিয়েছে। আজকে এত মানুষ ওর বিরুদ্ধে কথা কেন বলে? তার কারণ হচ্ছে ও হচ্ছে জুতোখোরদের মধ্যে প্রথম জুতোখোর, যে সে হচ্ছে ও। আরো অনেক আছে, সেগুলোর কথা বাদ দিলাম আমি, তারা অন্যরকম, কিন্তু এর মতন জুতোখোর মেয়ে ছেলে আমাদের ওয়াইটিতে আর কেউ নেই। একে অল টাইম বিটিং, আর কিচ্ছু না, কিচ্ছু না। অসভ্য নির্লজ্জ একটা মহিলা। ভিউয়ার্সদেরকে অপমান করে, মানুষকে, ক্রিয়েটারদের অপমান করে, তাদের পরিবারকে অপমান করে, তাদের ছেলে মেয়ের মৃত্যু কামনা করে। ও আবার কোন দিক দিয়ে আপনাদের কাছে ভালো মনে হয়? আপনাদের কোন দিক থেকে আপনাদের মনে হয় ও খুব ভালো কথা বলেছে? কোন জায়গাটা দেখে মনে হয় যে এটা খুব সুন্দর কথা বলেছে? চালফট। এটা হচ্ছে ওর ভিউয়ার্সদের প্রতি কমেন্ট, ভিউয়ার্সদের প্রতি ওর মনের ভালোবাসা। ও কোনো ভিউয়ার্সকে ভালোবাসে না, কোনো ভিউয়ার্সকে ভালোবাসে না। ভিউয়ার্সরা মন থেকে ভালোবাসলে কি হবে? ও ভিউয়ার্সদেরকে ওর জুতোর তলায় রাখে, বুঝেছেন? আপনাদের ভিউয়ার্সদেরকে বলে গেলাম, ঘোড়ার ভিউয়ার্স আপনারা আর কি হবেন? মানুষের ভিউয়ার্স হন, তাহলে আপনাদের তাও একটু সম্মান জুটবে। ঘোড়ার ভিউয়ার্স হয়ে আপনারা কি ছাতা করবেন ভবিষ্যতে, আমার সন্দেহ আছে। চলুন এটুকুনি রাখলাম আপনাদের জন্য। টাটা।